সেদিন গাঞ্জা খাইতে গিয়া আব্বার হাতে হাতে নাতে ধরা পড়ছি, কত বুদ্ধি শুদ্ধি দিয়া পরে আব্বার কাছ থেকে পাইসা গেছি। তারপরে তো আর গাঞ্জাই খাওয়া হইলো না। সেই দিন গাঞ্জা খাইতে গেছি, আব্বা লাঠি নিয়ে কি দৌড়ানিটা টানা দিল আমারে। তা আজকে তো আবার খাইতে একটু বইছিলাম, তা চারোদিকে শুধু লক্ষ্য রাখি আব্বা মান কোন শুন লাঠি নিয়ে আমারে দৌড়ান দেয়। তো বেশি খাই নাই, জসিম 2 প্যাক খাওয়াইছে, তাতে আমার মাথা ঝিমঝিম পারতাছে, গাছ একটারে 2টা দেখতেছি। ওরে বাবা, আমার তো মনেই নাই আজকে না আমার ইন্টারভিউ আছে। তা যেই গাঞ্জা খাইছি তাতে তো মনে হয় না যে আমি আজকে ইন্টারভিউ দিতে পারবো। কিন্তু ইন্টারভিউ যদি না দিতে পারি তাহলে গাঞ্জা খাওয়ার টাকা পাবো কোথায়? আর ইন্টারভিউ তো দেওয়াই লাগবে, আর চাকরিটা যেভাবেই হোক নিতেই হবে আমাকে। ইন্টারভিউ তো এর আগে অনেক জায়গায় দিছি, একটা চাকরিও তো নিতে পারি নাই। এইবার চাকরিটা যেভাবেই হোক আমাকে নিতেই হবে, না হইলে তো গাঞ্জার টাকাও তো মিলবে না। প্রয়োজন হলে যে চাকরির ইন্টারভিউ নিবে তাকে গাঞ্জা খাওয়ার টাকা ঘুষ দিমু, তাও চাকরিটা আমাকে যেভাবেই হোক নিতেই হবে আমাকে। যাই তাড়াতাড়ি গিয়া ইন্টারভিউটা দিয়ে আসি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ওই তো দেখা যায় একটা অটো। মামা, অটো দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভিতরে কি আসবো? এই ছেলে বলে কি আমি হচ্ছি স্যার আর আমাকে বলে ম্যাডাম? তা বাবা তুমি ভিতরে আসছো, তুমি কি আমাকে কিছু বলবা? হালাই কয় কি গাঞ্জা খাইলাম আমি আর নেশা ধরছে ওর। না স্যার, আসলে আমি ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা তুমি আগে বলবা না যে তুমি ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার জন্য আসছো? আচ্ছা ভিতরে আসো, আসো তাড়াতাড়ি আসো আর বসো। শোনো বাবা, তোমাকে কয়টা কথা বলি। অনেকগুলো প্রার্থীর ইন্টারভিউ নিছি, মাথা মোথা কিন্তু অনেক গরম আছে। তোমাকে মাত্র 3টা প্রশ্ন করব, যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম, আর যদি না দিতে পারো তাহলে তোমার চাকরি হবে না। স্যার যে কি বলে, আমার মতো লোকেরে মাত্র 3টা প্রশ্ন করব? আমারে প্রশ্ন করব 30-40টা প্রশ্ন, কারণ আমি খাইছি গাঞ্জা। গাঞ্জা খোররে কি 3টা প্রশ্ন করলে হয়? স্যার তো আসলে মনে হয় একদম বোকা। যাই, একটু বোকা হইলেই ভালো, কারণ গাঞ্জা খাওয়ার টাকাও নাই আর আমার চাকরিও নাই। চাকরিটাও হয়ে যাইবো, গাঞ্জা খাওয়ার টাকাও পাবো। স্যার মাত্র 3টা প্রশ্ন করবেন? আচ্ছা ঠিক আছে স্যার, করেন করেন, আমি প্রস্তুত আছি। তোমার জন্য প্রথম প্রশ্ন, গরুর দুধ খেয়ে মানুষের বুদ্ধি বাড়ে, কিন্তু গরুর বাছুর তো সব সময় দুধ খায়, তাহলে ওর তো বুদ্ধি বাড়ার কথা। ও যেই পরিমাণে দুধ খায় তাহলে তো ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সবই তো ওর হওয়ার কথা, কিন্তু তা হতে পারে না কেন? আরে স্যার, এটা একটা প্রশ্ন হইলো? এটা তো একদম সহজ একটা প্রশ্ন, আমার কাছে এটার উত্তর তো পানি পানি। স্যার, গরু যদি সায়েন্টিস্ট হতো বা বিজ্ঞানী হতো তাহলে তো এই যে মানুষ তো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসতো না, তাহলে তো সব মানুষ বেকার হয়ে বসে থাকতো। তাহলে স্যার মহাকাশে হেলিকপ্টার বিমান কে পাঠাবে, আর গাঞ্জা খেয়ে স্যার রকেটই বা কে চালাবে? উত্তর তো এই স্যারটা ঠিকই দিল, অথচ আমার বিয়ের সময় আমার শালি এই প্রশ্নটা করছিল, আমি তো উত্তর দিতেই পারি নাই, কিন্তু এই স্যামরাটা উত্তর পাইলোটা কোথায়? আরে বাহ, তুমি তো দেখছি অনেক ট্যালেন্ট, আর তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। উত্তর একদম সঠিক হয়েছে তোমার। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ধরো তুমি শুয়ে আছো মশারির ভিতরে, তোমার কানের কাছে একটা মশা আছে, সে তোমাকে কামড়াবে, আর তোমার পায়ের কাছে একটা পিঁপড়া আছে, সে তোমাকে কামড়াবে। এখন তুমি কোনটা আগে মারবে? গাঞ্জা খাইলাম আমি আর গাঞ্জার নেশা ধরছে স্যারের। কি উল্টা পাল্টা প্রশ্ন করা ধরছে, এগুলা কোনো প্রশ্ন হইলো? এগুলা তো যে কেউ পারবে। স্যার, আমি তো আগে পিঁপড়াটাকেই মারবো, তা না হলে তো পিঁপড়াটাই আমাকে কামড়াইয়া একবারে শেষ করে দিবে। কে? তুমি মশাটাকে না মাইরা তুমি আগে পিঁপড়াটাকে মারলা কে, সেটা আগে বলো তো। আরে স্যার, পিঁপড়াটাকে মারবো এই কারণে যে পিঁপড়াটা আমাকে কামড়াবে, আর মশাটাকে স্যার মারবো না এই কারণে আমি যখন গাঞ্জা খাইয়া এসে ঘুমামু তখন তো আমার আবার স্যার গান শোনা লাগবো। মশাটা তো মশারির ভিতরে থাকবো, তখন আমার কানের কাছে আইয়া পে 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 গাজা নৌকা পাহাড় বাইয়া যায়, এই গানটা গাইবো। এই কারণে স্যার আমি ওরা মারবো না। আরে বাহ, তুমি তো আসলে একজন সুপারম্যান। তোমাকে যা প্রশ্ন করছি তুমি তো গেটার গেট উত্তর দিয়ে দিচ্ছ। আমাদের অফিসের জন্য তোমার মতো একজন ট্যালেন্টারি খুঁজছিলাম, কিন্তু সেটা তো আমি পেয়ে গেছি। কিন্তু আমি তো ইচ্ছা করলেই আমি তোমাকে চাকরিটা কোন দিয়ে দিতে পারতাম, কিন্তু তো পারছি না। কারণ হচ্ছে আমাদের অফিসের তো একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তো তোমাকে চাকরিটা দিতে হবে। আচ্ছা, তোমার জন্য তৃতীয় প্রশ্ন, এটাই তার মানে হচ্ছে যে এটাই কিন্তু তোমার শেষ প্রশ্ন। তোমাকে যেভাবেই হোক এটার উত্তর কিন্তু দিতেই হবে, তা না হইলে কিন্তু তোমাকে চাকরিটা দিতে পারবো না। কোনো সমস্যা নাই স্যার, আপনি প্রশ্ন করেন, উত্তর হবে উড়াদুরা।
আচ্ছা বলো তো, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়, 6-এর সাথে 6 বিয়োগ করলে কত হয়? এইটার উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। যেই প্রশ্ন করছে এই প্রশ্ন আমি কে আমার বাপেও তো দিতে পারবো না। আর গাঞ্জা তো খাইয়েছি, গাঞ্জা খাই তো আমার মাথা তো রকেটের মতো চলতেছে, উত্তর তো মনে হয় আমি দিতেই পারবো। গাজারে তো খাইয়েছি, গাজা খাইয়ে তো আমার গাজার নৌকা পাহাড় বাইয়া চলতেছে। আগে প্রশ্নের উত্তর বাইর করে নই। 3-এর সাথে 3 যদি যোগ করি তাহলে 6 হয়, আর 6-এর সাথে 6 যদি মাইনাস করি তাহলে তো শূন্যই হয়। স্যার আমি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। 3-এর সাথে 3 যোগ করলে যদি 6 হয়, আর 6-এর সাথে যদি আমি 6 বিয়োগ করি তাহলে স্যার শূন্য হয়। তার মানে হচ্ছে এটার উত্তর শূন্য স্যার। এরকম সহজ প্রশ্ন যদি স্যার আমাদেরকে করেন তাহলে কি স্যার হয়? আমাদেরকে তো স্যার করতে হবে আরো কঠিন প্রশ্ন। এই প্রশ্ন তো স্যার একটা গাঞ্জাখুরকেও যদি করেন সেও তো স্যার উত্তর দিয়ে দিবে। আরে বাহ, তোমাকে তো দেখছি যা প্রশ্ন করছি তুমি তো তাইরই উত্তর দিয়ে দিচ্ছ, তুমি তো উত্তর দিয়ে একদম ফাটিয়ে দিয়েছো। আচ্ছা শোনো, কালকে সকাল সকাল অফিসে চলে এসো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। তা দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।